হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআর ভাইয়া। তো আজকে তোমাদের এমআর ভাইয়া কিছু তোমাদের টিপস দেবে রিগার্ডিং রেজিউমে। তো রেজিউমে কাদের জন্য আমি বলবো, যে যারা অলরেডি তোমরা এই প্রফেশনে আছো, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারা তোমরা অন্য কোম্পানিতে যেতে চাইছো। তো সেইখানে তোমাদের রেজিউমে বা সিভি কিন্তু একটা ভাইটাল রোল প্লে করবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, অনেক আমার এমআর ভাইয়েরা আছো যারা কিন্তু অ্যাসপায়ারিং ফর এবিএম, মানে তারা অ্যাসপায়ার করছে যে আমরা এবার অন্য একটা কোম্পানিতে আমরা অ্যাজ এ এবিএম কাজ করতে চাই। তো দেখো, প্রথমেই তোমাদের কটা জিনিস আমি বলি, যে সিভি অর রেজিউমে প্লেজ এ ভেরি ভাইটাল রোল ইন ইয়োর প্রেজেন্টেশন। তো দেখো, প্রেজেন্টেশনটা তোমাকে কিন্তু তোমার প্রথমে সিভি তোমাকে প্রোভাইড করবে। তো প্রথমে আমি যেটা বলি, অ্যাপার্ট ফ্রম রেজিউমে অর সিভি, যেটা হচ্ছে যে তোমাদের সবাইকে বলবো যারা আমাদের এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে আছো, তাদের একটা লিঙ্কডইনে প্রোফাইল করাটা খুব দরকার। বিকজ লিঙ্কডইনে প্রোফাইল করলে কি হবে, তোমার যে তুমি কারেন্ট কোম্পানিতে আছো বা তোমার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো তুমি কিন্তু ওখানে সব সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে। আর ওটা কিন্তু তোমার একটা কর্পোরেট প্রোফাইল। যেমনি আমরা ফেসবুক করি, আমাদের ওটা সোশ্যাল প্রোফাইল, আর লিঙ্কডইনটা হচ্ছে তোমার কর্পোরেট ওয়ার্ক প্রোফাইল। তো আমি সবাইকে এটাই রিকোয়েস্ট রাখবো যে সবাই একটা লিঙ্কডইনে প্রোফাইল অ্যাটলিস্ট বানাও। এবার চলে আসছি রেজিউম বা সিভির কথাতে। তো দেখো, কিছু আমাদের অলরেডি আমরা সিভি বা রেজিউম বানানোর জন্যে আমরা কিছু অলরেডি পেন ডাউন করেছি এইখানে। যেরকম একটা হচ্ছে রেজিউম জেমিনি, হ্যাঁ, রেজিউম নাও, resume.io, resume.com, সিভি মেকার, ক্যানভা। তো এই সব জায়গাতে যদি তুমি গুগলে সার্চ করো, তা তুমি পাবে ইননাম্বারেবল, তুমি এখান থেকে সিভি বানাতে পারবে। তো এইগুলো বলে ফ্রি, বাট অনেক সময় দেখা যাচ্ছে যে 7 ডেজের জন্য একটা 200 টাকা বা 250 টাকা চার্জ করছে। তা তুমি ওখানে সেই চার্জটা দিয়ে তুমি 7 দিনের জন্য একখানা তুমি অপারেট করতে পারবে। তা তুমি ওখান থেকে অনেক রকমের সিভি তুমি নিজের ইচ্ছা মতন বানিয়ে নিতে পারবে। তো এটা গেল। এবার এই যে তুমি সাইটগুলোতে ভিজিট করছো, এদের সব কিন্তু এআই প্ল্যাটফর্মের দ্বারা কিন্তু রেজিউমটা বানানো হয়। এবার দেখো, এই এআই প্ল্যাটফর্মে তোমাকে বেশি কিছু লিখতে হয় না, তুমি জাস্ট হেডিংগুলো দেবে, অটোমেটিক এআই তোমাকে লিখে দেবে। আর এছাড়াও তোমাকে যে আগে বললাম তোমাদেরকে, যে রেজিউমেতে তোমাদের আগে লিঙ্কডইন প্রোফাইলটা অ্যাড করার জন্য অবশ্যই কিন্তু লিঙ্কডইন প্রোফাইলটা রেজিউমেতে অ্যাড করলে কি হবে, যদি কেউ ওটা ধরো তোমার অনলাইন চেক করছে, সে যেই ওখানে লিঙ্কডইনে ক্লিক করবে, তোমার কিন্তু এন্টায়ার কর্পোরেট, মানে তোমার যে ওয়ার্ক প্রোফাইলটা, ওইখান থেকেই কিন্তু রিডাইরেক্ট হয়ে পুরো তোমার লিঙ্কডইনে পেজটা চলে যাচ্ছে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখনকার দিনে সবাই এটা করছে, তা আমি প্রথমে জানতাম না, বাট এখন থেকে আমিও করছি। তো দেখো, এটা আমার একটা সিভি, যেইখানে আমি অলরেডি লিঙ্কডইন ম্যাচ করে রেখেছি। তো এবার বলি তোমাদেরকে যে প্রোফাইলে কি কি মেন জিনিস অ্যাড করবার আছে। তো যখন রেজিউমেটা বানাচ্ছ, দেখো আগে থেকে আমরা জানি যে নাম, হ্যাঁ, ফাদার্স নেম, হ্যাঁ, ডেট অফ বার্থ, কি আছে না আছে, অ্যাড্রেস, ইমেল আইডি, এগুলো সবাই জানে। তো আরও অন্য জিনিস কি, যে হ্যাঁ, প্রোফাইল, প্রথমেই একটা প্যারা থাকবে প্রোফাইল। তো সেইখানে কি, যেমন লেখা আছে ধরো, রেজাল্ট ড্রিভেন এরিয়া ম্যানেজার উইথ এ ডিকেড অফ ফার্মাসিউটিক্যাল এক্সপিরিয়েন্স, ওয়ার্কড ইন ABC কোম্পানি। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে লিখতে হবে, যে রেজাল্ট ড্রিভেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, ওয়ার্কড ইন ABC কোম্পানি, currently working in this organization for the last 5 years or 6 years, aspiring for a new opportunity for এরিয়া বিজনেস ম্যানেজার। তো এই ধরনের যখন তুমি লেখাগুলো লিখবে সিভিতে, তখন কিন্তু তোমার সিভিটা যে দেখছে, তার কিন্তু একটা মনে আসবে, আচ্ছা এটা তো বেশ ভালো লেখাটা। তো এইখান থেকে ওকে দুটো আরও আমি কোশ্চেন করি, যে ও কী অ্যাসপায়ার করতে চাইছে বা কী ওর স্কিলস আছে, যে আমার অর্গানাইজেশনে ওই স্কিলটা আমি ওখানে ওকে দিয়ে ইমপ্লিমেন্ট করি, আমি কি বেনিফিট পাবো। তো এই জিনিসগুলো খুব ভালো।
অ্যাপার্ট ফ্রম দ্যাট আর একটা জিনিস যেটা আমি চক আউট করলাম, তো সবাই তার এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে অবশ্যই লিখবে যে এরম 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 কোম্পানিতে আমি কাজ করেছি, এত থেকে এত হেডকোয়ার্টার মেনশন করলে সেইখানে তোমার এআই এর মাধ্যমে দেখবে প্রচুর জিনিস অলরেডি চলে আসছে, তো সেইগুলো তুমি দিয়ে দিলে ওখানে। এবার একটা জিনিস আমি বলি, এটা কিন্তু অনেকেই দেয় না সিভিতে, যে স্ট্রেংথ একটা কিন্তু পয়েন্ট তোমরা সিভিতে অবভিয়াসলি রাখাটা উচিত। তার কারণ আমি আমার স্ট্রেংথ যদি না জানাতে পারি আমার ইন্টারভিউয়ারকে, তাহলে সে কি করে বুঝবে যে আমি ওই জায়গাটায় মানে আমার কি এবিলিটি আছে, আমি কি করতে পারবো। দেখো অনেকের স্ট্রেংথ কি থাকে, যে আমার স্ট্রেংথ হচ্ছে আমার পজিটিভিটি, আমার স্ট্রেংথ হচ্ছে আমার খুব ভালো সেলিং স্কিলস আছে। তো এইগুলো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম স্ট্রেংথ থাকে। তো আমি বলবো স্ট্রেংথটা অ্যাড করবার জন্যে। আর এছাড়া যেমনি যেমনি তোমার এমপ্লয়মেন্ট হিস্ট্রি আছে সেইগুলো তুমি দিলে, এডুকেশন দিয়ে দিলে। হ্যাঁ, আর একটা জিনিস কি যেটা আমরা ভুল করি, যখন তুমি একটা এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট, তখন কিন্তু তোমার সিভিতে কোনো রকমের কোয়ালিফিকেশান মানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে আমরা যেমন ছোটোবেলায় যখন পড়ি মানে ইয়েতে গেছিলাম প্রথম ইন্টারভিউ দিতে গেছিলাম ফ্রেশার্স হিসেবে, তখন আমাদের কি ছিল, কলম ছিল একটা এরম বক্স মতন কলম, আমি মাধ্যমিক পাস করেছি এই সালে এত পার্সেন্ট, এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এত পার্সেন্ট পেয়েছি, এইচএস এত পার্সেন্ট, হ্যাঁ গ্র্যাজুয়েশান এত পার্সেন্ট। তা তুমি যখন এক্সপিরিয়েন্স, তখন কিন্তু তুমি ওই সব কলম কিন্তু কিছু করবে না সিভিতে, তোমার শুধু থাকবে যে তোমার গ্র্যাজুয়েশন লাস্ট যে গ্র্যাজুয়েশন করেছো, কেউ যদি এমএ করে থাকে, এমকম করে থাকে বা যা করে থাকে, তো সেটাই দেয়া থাকবে যে লাস্ট ডিগ্রি অফ এডুকেশন, ঠিক আছে। ওইটা কিন্তু ভালো লাগে দেখতে, নয়তো ওই পুরো চার্ট যদি দাও তাহলে কিন্তু বাচ্চা বাচ্চা লাগবে জিনিসটা। তো এই সব জিনিসগুলো বলা রইলো। এছাড়াও ল্যাঙ্গুয়েজে তুমি ইংলিশ, বেঙ্গলি, হিন্দি যা যা আছে, হবিজ আছে, স্কিলসে তুমি অ্যাড করতে পারো অনেকগুলো পয়েন্টার। হ্যাঁ, আমার এইখানে কম্পিউটার স্কিলস আছে, অ্যানালিটিক্যাল স্কিলস আছে, মার্কেট রিসার্চের আমার স্কিলস আছে, কমিউনিকেশান আছে, রিলেশনশিপ বিল্ডিং আছে, হাজারো একটা আছে। এআই তোমাকে সব দেবে, তুমি এবার নিজের মতন করে যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি ম্যাচ করবে। বাট এই যেই ইম্পর্টেন্ট ব্যাপারগুলো বললাম, লিঙ্কডইনে প্রোফাইল করো, সেইটা থেকে তুমি রিডাইরেক্ট করো তোমার রেজিউমেকে। আর প্রোফাইল যেটা তুমি প্রথমেই ফার্স্ট প্যারাটা হবে, সেইটাতে তুমি তোমার মতন গুছিয়ে লেখো। তো যাই হোক, এই আজকে ছিল তোমাদের এক্সপিরিয়েন্স, যারা এমআর আছো তাদের অন্য কোম্পানিতে যাওয়ার জন্য কি রিজিউমে দরকার, আর যারা অ্যাসপায়ার করছো ফর এরিয়া বিজনেস ম্যানেজার তাদের জন্য কি সিভি হলে বেটার হয়। তো এইগুলোই আমার আজকের বলার ছিল। চলো তোমরাও এগুলো ইমপ্লিমেন্ট করো, দেখো কি হয় আগামী দিনে। তো তোমাদের সবার ফিউচার যাতে ভালো হয় এটাই আমি চাইবো। আর এমআর ভাইয়া আজকে তোমাদেরকে তাহলে কি বলবে, টাটা বলবে। চলো টাটা।